ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সর্বাপেক্ষা ভোটে বিজয়ী ৫ সাংসদ ও সর্বাপেক্ষা কম ভোটে বিজয়ী সাংসদের তথ্য। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সর্বাপেক্ষা বেশি ভোট পেয়ে যে ৫ জন সাংসদ রেকর্ড সৃষ্টি করেছেন, তাদের তথ্য প্রকাশ করছি। দেশের ১৮তম লোকসভা নির্বাচনে যিনি দুটি রেকর্ড করে সবার উপরে স্থান লাভ করেছেন, তিনি হলেন অসমের প্রাক্তন বনমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী রেকিবুল হোসেন। প্রথমত, সমগ্র ভারতে সর্বাপেক্ষা বেশি ভোট পেয়ে তিনি যেমন সাংসদ নির্বাচিত হয়েছেন, তেমনি এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের মতো ব্যক্তিত্বকে পরাজিত করে আলোচিত হয়েছেন। অসমের ধুবড়ী লোকসভা আসন থেকে রেকিবুল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে ১০,১২,৪৭৪ ভোটের ব্যবধানে পরাজিত করে দেশের সর্বাপেক্ষা বেশি ভোট প্রাপ্ত সাংসদ হওয়ার খেতাব পেয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য মতে কংগ্রেস প্রার্থী রেকিবুল হোসেন পেয়েছিলেন ১৪,৭১,৮৮৫ ভোট। পক্ষান্তরে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল পেয়েছিলেন মাত্র ৪,৫৯,৪০৭ ভোট। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের বিদিশা আসন থেকে ভোটে লড়ে বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রতাপ ভানু শর্মাকে ৮,২১,৪০৮ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান পেয়েছিলেন ১১,১৬,৪৬০ ভোট। পক্ষান্তরে কংগ্রেস প্রার্থী প্রতাপ ভানু শর্মা পেয়েছিলেন ২,৯৫,০৫২ ভোট। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সিআর প্যাটেল। গুজরাটের নভসারী আসন থেকে বিজেপি প্রার্থী সিআর প্যাটেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এনভি ভূপতভাই দেশাইকে ৭,৭৩,৫৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। সিআর প্যাটেলের প্রাপ্ত ভোট ছিল ১০,৩১,০৬৫। পক্ষান্তরে কংগ্রেস প্রার্থী এনভি দেশাই পেয়েছেন ২,৫৭,৫১৪ ভোট। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে ভোটে লড়ে বিজেপি প্রার্থী অমিত শাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস রমন ভাই প্যাটেলকে ৭,৪৪,৭১৬ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। গান্ধীনগর আসনে অমিত শাহের প্রাপ্ত ভোট ছিল ১০,১০,৯২৭ ভোট। পক্ষান্তরে এস রমনভাই প্যাটেল পেয়েছিলেন ২,৬৪,২৫৬ ভোট। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অভিষেক ব্যানার্জি। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থেকে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ৭,১০,৯৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন। তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি পেয়েছিলেন ১০,৪৮,২৩০ ভোট। পক্ষান্তরে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেয়েছিলেন ৩,৩৭,৩০০ ভোট। সমগ্র ভারতবর্ষে সর্বাপেক্ষা কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আর ডি ওয়াইকার। মহারাষ্ট্রের উত্তর পশ্চিম মুম্বাই থেকে একনাথ শিন্ডের শিবসেনা প্রার্থী আর ডি ওয়াইকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবসেনা ইউবিটি প্রার্থী আমোল কীর্তিকরকে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। একনাথ শিন্ডে শিবসেনা প্রার্থী রবীন্দ্র ওয়াইকার পেয়েছিলেন ৪,৫২,৬৪৪ ভোট। পক্ষান্তরে উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী আমোল কীর্তিকর পেয়েছিলেন ৪,৫২,৫৯৬ ভোট। দেশের মধ্যে সর্বাপেক্ষা কম অর্থাৎ মাত্র ৪৮ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া সাংসদ হচ্ছেন রবীন্দ্র দত্তরাম ওয়াইকার। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।